দেখো আজকের এই ভিডিওটিতে ডিসকাস করব GE-EG-41 যে পেপারটি আছে এটা তোমাদের ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিঙ্গুইস্টিক সে বিষয়ের উপর। তো আমি যে কোশ্চেনগুলো নিয়ে এসেছি সেগুলো শর্ট টাইপ কোশ্চেন, যেগুলো তোমাদের পরীক্ষায় 2 নম্বরে আসতে পারে। এই টপিকটা তোমার লিঙ্গুইস্টিক যে টপিকটা আছে সেই টপিকের উপরে 2 নম্বরের কিছু কোশ্চেন আছে। তো দেখে নাও প্রথম কোশ্চেন, হোয়াট ইজ ল্যাঙ্গুয়েজ? এ ল্যাঙ্গুয়েজ ইজ এ সিস্টেম অফ কমিউনিকেশন হুইচ কনসিস্ট অফ এ সেট অফ সাউন্ড and written symbol which are used by the people of a particular country or region for talking or writing. তো দেখো ল্যাঙ্গুয়েজ হচ্ছে একটি সিস্টেম, কমিউনিকেশনের একটি সিস্টেম যেখানে তোমাদের একগুচ্ছ সাউন্ড মানে একগুচ্ছ শব্দ এবং লেখার সময় কী হয় একগুচ্ছ সিম্বল ইউজ হয়, বা সেই তোমার ল্যাঙ্গুয়েজে বর্তমান, ঠিক আছে, যেটা কী হয় আমরা ইউজ করি পিপলের সঙ্গে কমিউনিকেশন করার জন্য। তো তারপর দেখো হোয়াট ইজ লিঙ্গুইস্টিক। দেখো ল্যাঙ্গুয়েজ হচ্ছে ভাষা আর লিঙ্গুইস্টিক হচ্ছে ভাষা বিজ্ঞান। তাহলে ভাষার বিজ্ঞান মানে ভাষা নিয়ে যে রিসার্চটা করা হয় তাকে বলা হচ্ছে বৈজ্ঞানিকভাবে যে রিসার্চটা করা হয় সেটা হচ্ছে লিঙ্গুইস্টিক। তো লিঙ্গুইস্টিক মিনস দ্য সায়েন্টিফিক স্টাডি অফ ল্যাঙ্গুয়েজ। তো দেখো হোয়াট আর দ্য এলিমেন্ট অফ ট্র্যাজেডি ইন্ট্রোডিউসড বাই এরিস্টটল। অ্যাকর্ডিং টু এরিস্টটল, ট্র্যাজেডি হ্যাজ 6 মেন এলিমেন্টস: 1 প্লট, 2 ক্যারেক্টার, 3 ডিকশন, 4 হচ্ছে থট, 5 হচ্ছে স্পেকটাকেল যেটাকে আমরা বলি সায়েন্স এফেক্ট, অ্যান্ড সং বা মিউজিক। তো দেখো ফ্রেজ স্ট্রাকচার রুলস। হোয়াট ইজ পিএস রুল? দেখো পিএস রুল তোমাদের যদি বলা হয় তাহলে পিএস এর ফুল ফর্মই হচ্ছে পিএস স্ট্যান্ডস ফর ফ্রেজ স্ট্রাকচার। তো ফ্রেজ স্ট্রাকচার রুল স্পেসিফাই দ্য ওয়েল ফর্ম স্ট্রাকচার অফ এ সেন্টেন্স। তো রুলসে কী বলছে, তো রুলসটা আমরা জানার জন্য একটা উদাহরণ নিয়ে নিচ্ছি। তো উদাহরণটা নিয়ে নিচ্ছি, দি বয় হিট দ্য বল। দেখো এখানে ফার্স্টে তোমাদের এই সেন্টেন্সের উপর আগে তোমার সাবজেক্টটা প্রেডিকেটে ভাঙতে হবে। দেখো সাবজেক্ট মানে আমরা যেটা বাংলায় বলি উদ্দেশ্য এবং বিধেয়। তো সাবজেক্ট কি, যার সম্বন্ধে বলা হয় সেটা সাবজেক্ট, এবং সাবজেক্টের সম্বন্ধে কিছু যদি বলা হয় সেটা হচ্ছে প্রেডিকেট। তো দেখো প্রেডিকেটে সবসময় একটি ভার্ব কনসিস্ট থাকবে। তো দেখো এখানে যদি সাবজেক্টটা কার সম্বন্ধে বলা হচ্ছে বয়, তো দ্য বয়, তাহলে ভেঙে নিলে এটা কি হচ্ছে সাবজেক্ট, আর হিট দ্য বল এটা হচ্ছে প্রেডিকেট, কারণ সাবজেক্টের সম্বন্ধে বলছে মানে বালকটা কী করছে, বলটাকে হিট করছে। তারপর দেখো এখানে সাবজেক্ট মানে এ টোটাল একটা সেন্টেন্স, ঠিক আছে। এবার সেন্টেন্স থেকে দুটো ভাগে ভাগ হচ্ছে, দুটো ভাগ। তাহলে একটা হচ্ছে এনপি মানে হচ্ছে নাউন ফ্রেজ, ভি হচ্ছে ভিপি। তো দেখো ভার্ব ফ্রেজ যেটা আরম্ভ হবে যেখানে একটা ভার্ব মেন ভার্ব বা অক্সিলারি ভার্ব বর্তমান, দেখো হিট, তাহলে হিট এখানে মেন ভার্ব। তো এটাকে আমরা এখান থেকে এতটা হচ্ছে ভার্ব ফ্রেজ আর এখান থেকে এতটা হচ্ছে নাউন ফ্রেজ। নাউন ফ্রেজ কী হতে পারে, দেখো সেখানে একটা ডিটারমিনার প্লাস নাউন থাকতে পারে, সেটা অ্যাডজেক্টিভ প্লাস ডিটারমিনার প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন থাকতে পারে, শুধু নাউন থাকতে পারে, সেগুলো হচ্ছে নাউন ফ্রেজ। তো দেখো এখানে নাউন ফ্রেজ কী হচ্ছে, এখানে নাউন ফ্রেজ হচ্ছে দি বয়, আর এখানে ভার্ব ফ্রেজ যেটা ভিপি সেটা কী হচ্ছে হিট দ্য বল। তো দেখো এটা ক্লিয়ার হলো। এবার দেখো নাউন ফ্রেজের মধ্যে ডিটারমিনার নাউন, দেখো দ্য বয়, তো দেখো দ্য বয়টাকে যদি ভাঙি দুটো ভাগে, তো দেখো নাউন ফ্রেজের মধ্যে দিটা কি ডিটারমিনার আর বয়টা হচ্ছে নাউন, বুঝে গেলো। আর ভার্ব ফ্রেজে বি আর পি, তাহলে দেখো হিট দ্য বল টোটাল। হিটটাকে যদি আমরা হিট দ্য বলকে টোটাল ভাঙি, তো হিটটা হচ্ছে ভার্ব আর দ্য বলটা হচ্ছে নাউন ফ্রেজ। সেরকমভাবে নাউন ফ্রেজটা ভাঙো, দেখো দ্য বলটা, এই যে দ্য বল হচ্ছে এটা নাউন ফ্রেজ। এই নাউন ফ্রেজটা যদি ভাঙি তাহলে একটা হচ্ছে দ্য, আর একটা হচ্ছে বল, যেটা হচ্ছে ডিটারমিনার আর নাউন, বুঝে গেলো। তাহলে ফ্রেজ স্ট্রাকচার এটাই তোমাদের আইসি অ্যানালিসিসও পড়ে। তো অবশ্যই যদি না বুঝতে পারো তোমরা কমেন্টে জানাও, আরেকটা দরকার হলে আমি এটা ডেডিকেটেড ভিডিও নিয়ে আসবো, অবশ্যই জানাবে যদি না বুঝতে পারো। তো দেখো হোয়াট ইজ মরফোলজি। ইন লিঙ্গুইস্টিক মরফোলজি ইজ দ্য স্টাডি অফ ওয়ার্ডস, হাউ দে আর ফর্মড অ্যান্ড দেয়ার রিলেশনশিপ টু দ্য আদার ওয়ার্ডস ইন এ সেম ল্যাঙ্গুয়েজ। তো এটা হচ্ছে একটা ওয়ার্ডের স্টাডি, মানে শব্দ নিয়ে যে পড়াশোনা সেটা, এবং হাউ দে ফর্ম তারা কীভাবে গঠিত হয় এবং তাদের রিলেশনশিপ একটা ল্যাঙ্গুয়েজে মানে সেম ল্যাঙ্গুয়েজে আলাদা আলাদা ওয়ার্ডের সঙ্গে তাদের কীরকম রিলেশনশিপ সেটা নিয়ে স্টাডিকে বলা হয় মরফোলজি। তারপর দেখো মেন 3 টাইপস অফ মরফোলজি: রুট, ডেরিভেশনাল অ্যান্ড ইনফ্লেকশনাল। তাহলে এখান থেকে এটাও কোশ্চেন আসতে পারে যে টাইপস অফ মরফোলজি। তো তোমরা দেয়ার আর 3 টাইপস, একটা হলো রুট, ডেরিভেশনাল আর ইনফ্লেকশনাল। তো হোয়াট ইজ এলএফজি। দেখো এখান থেকে আরেকটি কোশ্চেন আসতে পারে যে ডিফারেন্স বিটুইন এলএফজি অ্যান্ড এইচপিএসজি। তো দেখো এলএফজি স্ট্যান্ড ফর হচ্ছে লেক্সিক্যাল ফাংশনাল গ্রামার। এলএফজি ইজ এ থিওরি অফ গ্রামার দ্যাট ওয়াজ ডেভেলপড ইন লেট 1970s বাই রোনাল্ড কাপলান অ্যান্ড জ্যানেট ব্রেসনান।
তারপর দেখো হোয়াট ইজ সি স্ট্রাকচার অ্যান্ড এফ স্ট্রাকচার ইন এলএফজি। এলএফজির মধ্যে সি স্ট্রাকচার এবং এফ স্ট্রাকচার কী? দেখো সি স্ট্রাকচার মানে কনস্টিটিউন্ট স্ট্রাকচার আর এফ স্ট্রাকচার হচ্ছে ফাংশনাল স্ট্রাকচার। এখানের মধ্যে সি স্ট্রাকচার রিপ্রেজেন্ট করে দ্য লাইনার order of words in a sentence, and while F structure represent the grammatical relations between words. So what is HPSG? HPSG stands for Head Driven Phrase Structure Grammar. HPSG is a theory of grammar that was developed in the early 1980s by Carl Pollard and Ivan Sag. HPSG is based on the idea and the structure of a sentence can be represented in a single level or representation called a feature structure. তো দেখো এখান থেকে তোমাদের এটা আসতে পারে যে এইচপিএসজি, হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ এইচপিএসজি? তো এইচপিএসজি ফুল ফর্ম হচ্ছে হেড ড্রিভেন ফ্রেজ স্ট্রাকচার গ্রামার। তো দেখো হোয়াট ইজ আইসি অ্যানালিসিস? তো আইসি অ্যানালিসিস অর ইমিডিয়েট কনস্টিটিউন্ট, দেখো আইসি অ্যানালিসিস স্ট্যান্ডস ফর, মানে আইসি অ্যানালিসিসের পুরো নাম হচ্ছে ইমিডিয়েট কনস্টিটিউন্ট অ্যানালিসিস। ঠিক আছে, ইমিডিয়েট কনস্টিটিউন্ট অ্যানালিসিস মানে ইমিডিয়েট মানে লোয়েস্ট, মানে ক্ষুদ্রতম, কনস্টিটিউন্ট মানে উপাদান, অ্যানালিসিস মানে বিশ্লেষণ, মানে ক্ষুদ্রতম উপাদান যে বিশ্লেষণ করাকে বলছে আমরা আইসি অ্যানালিসিস কোনো সেন্টেন্সে। সে যেমন আমরা অঙ্কে মৌলিক উৎপাদক করি, সেই ছোটো একদম প্রথম থেকে ছোটো 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 নিয়ে একদম যে যখন এক চলে আসে তাকে আর ভাঙা যায় না, সেরকম এই আইসি অ্যানালিসিস করে 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 যখন একটা আমরা সিঙ্গেল ওয়ার্ডে পৌঁছে যাবো, যখন আর ভাঙা যাবে না, সেই যে অ্যানালিসিসটা সেটা হলো আইসি অ্যানালিসিস। দেখো ইট ইজ দ্য মেথড অফ সেন্টেন্স অ্যানালিসিস দ্যাট ডিভাইডেড সেন্টেন্স ইন্টু দেয়ার কনস্টিটিউয়েন্ট পার্টস। দ্য কনস্টিটিউয়েন্ট পার্টস অফ এ সেন্টেন্স are the smallest unit that have meaning such as word, phrase and clause. তাহলে এমনভাবে আমরা ভেঙে ভেঙে এমন একটা ক্ষুদ্রতম একটা ওয়ার্ড পাবো যার একটা মানে থাকবে এবং সেই ওয়ার্ডটাকে আর ভাঙা যাবে না, সে পর্যন্ত যে অ্যানালিসিস করে যাবো সেটা হচ্ছে আইসি অ্যানালিসিস। দেখো তাহলে আমি সেন্টেন্স লিখি, দেখো এখানে ওটা হলো, দেখো এমা রাইটস এ লেটার। ঠিক আছে, তো দেখো এখানেও নাউন ফ্রেজ ভাব রেস করতে হবে। দেখো এমা, এইটা হচ্ছে একটা সেন্টেন্স, এই সেন্টেন্সটাকে ভাঙতে হবে সাবজেক্ট প্রেডিকেটে। তো দেখো সাবজেক্টকে উদ্দেশ্য, কার উদ্দেশ্যে বলা হচ্ছে? এমা, তাহলে এখানে হবে এমা। তারপর দেখো প্রেডিকেট অর্থাৎ উদ্দেশ্য কার সম্বন্ধে বলছে? উদ্দেশ্য সম্বন্ধে যা কিছু বলা হচ্ছে। তো দেখো রাইটস এ লেটার, দেখো এমা আর কি ভাঙা যাচ্ছে? এটা ভাঙা যাচ্ছে নাউন ফ্রেজ এটা। দেখো রাইটস এ লেটারকে দেখো আমরা তিনটা ভাগ ভাঙতে পারছি, রাইটস এ লেটার। দেখো সিঙ্গেল সিঙ্গেল ওয়ার্ডে ভেঙে দিয়েছি। তো দেখো এই যে আর ভাঙা যাচ্ছে কি? দেখো এমাকে আর কি ভাঙা যাবে? আর যাবে না। রাইটসকে সেরকম, একে আর ভাঙা যাচ্ছে না, লেটার। তাহলে এই যে এই প্রসেসটা, এটা হচ্ছে তোমাদের আইসি অ্যানালিসিস। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো অবশ্যই তোমরা কমেন্টে জানাও। দেখো তাহলে আইসি অ্যানালিসিস, দেখো দ্য ওয়ার্ড ফোন ইজ অ্যান এক্সাম্পল অফ দ্য মরফোলজিক্যাল প্রসেস অফ, এটা হলো ক্লিপিং। দেখো এক্সাম্পল আরও ক্লিপিংয়ের মতো। দেখো বটকে আমরা যেমন রোবট বলি, রোজকে কোকরোচ, গ্যাটর এলিগেটর, ভার্সিটি ইউনিভার্সিটি, নেটকে ইন্টারনেট। এখান থেকে হয়তো একটা উদাহরণ দিতে পারে বা তোমাদের এক্সাম্পল খুঁজতে পারে যে ওই ক্লিপিংয়ের এক্সাম্পল দাও, তো তোমরা এগুলো চাইলে লিখতে পারো। তো দেখো হোয়াট ইজ এটিমোলজি ইন লিঙ্গুইস্টিক? তো এটিমোলজি ইজ দ্য স্টাডি অফ দ্য অরিজিন অফ ওয়ার্ডস। দেখো এই যে কোশ্চেন বলছে এগুলো তোমাদের এখান থেকে দেখো কিছুটা অ্যাসাইনমেন্টের কোশ্চেন নিয়েছি। তো দেখবে হু হ্যাজ ডেসক্রাইব গেজ অ্যাজ এ সেমিওটিক সিস্টেম, his sense of the system of sign be a systemic resource of meaning। কে বলছে এটা? মাইকেল হ্যালিডে। দেখো the concept of linguistic competence and linguistic performance are found in the writing of Norman Chomsky। দেখো what is diglossia means? Diglossia that coexistence of two varieties of the same language throughout a speech community। তো এটা দুটো আসতে পারে যে হোয়াট ইজ সিনট্যাক্স? সিনট্যাক্স হচ্ছে কি দ্য ব্রাঞ্চ অফ লিঙ্গুইস্টিক হুইচ স্টাডিজ দ্য স্ট্রাকচার অফ দ্য সেন্টেন্স ইজ নোন অ্যাজ সিনট্যাক্স। তারপর দেখো দ্য বিগ ক্যাট হন্টেড এ মাউস ইন দ্য রুম, হাউ মেনি নাউন ফ্রেজ ডু ইউ ফাইন্ড দ্য এবাভ সেন্টেন্স? এটা দেখো তোমাদের অ্যাসাইনমেন্টের কোশ্চেন। তো এরকম একটা উদাহরণ দিয়ে দিতে পারে, সেখান থেকে বলতে পারে তোমাদের নাউন ফ্রেজ কটা আছে, ভার্ব ফ্রেজ কটা আছে, বা ডিটারমিনার কটা আছে। তো দেখো ডিটারমিনার হচ্ছে দ্য, আর্টিকেলগুলো হচ্ছে ডিটারমিনার। তো দেখো এখানে আমরা আগে যদি এই ওয়ার্ডে লিখো দ্য বিগ ক্যাট হন্টেড এ মাউস ইন দ্য রুম,
তাহলে প্রথমে কী করতে হবে, প্রথমে একে ভাগ করে নাও, এটা ভাগ করলে কী হচ্ছে সাবজেক্ট প্রেডিকেট, তাহলে এদিকে কী হচ্ছে দ্য বিগ ক্যাট, আর এদিকে হন্টেড এ মাউস। দ্য বিগ ক্যাট, তো এটাকে অ্যানালাইসিস করলে কী হচ্ছে, একদিকে হচ্ছে দ্য, একটা হচ্ছে বিগ, আর হচ্ছে ক্যাট, সেরকম এটা হন্টেড একটা, এ একটা, মাউস একটা। ওখানে নাউন কী, দেখো ডি হচ্ছে কি, ডি হচ্ছে ডিটারমিনার, বিগ হচ্ছে কি, বিগ হচ্ছে দেখো অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ কাকে বলে, যার 10 গুণ অবস্থা বা অবস্থার পরিবর্তন বোঝায় না, বা অবস্থান প্রভৃতিকে বোঝায়, তাকে বলে অ্যাডজেক্টিভ। দেখো বিগ হচ্ছে একটা কি গুণ, সেই বিড়ালটা কি একটা বড় বিড়াল, সেরকম ক্যাট, ক্যাট হচ্ছে নাউন। দেখো হন্টেড হচ্ছে কি ভার্ব, এ কি, এ হচ্ছে হন্টেড এ মাউস, আরেকটা হচ্ছে ইন দ্য রুম। এই যে এক একটা আলাদা আলাদা এগুলো, এটিকে ডিটারমিনার, মাউস কি নাউন ফ্রেজ, ইন প্রিপোজিশন, দা হচ্ছে কি ডিটারমিনার, আর রুম হচ্ছে নাউন এনপি। তাহলে কোটা হলো একটা দুটো নাউন, একটা দুটো তিনটে, তাহলে তিনটে নাউন এখানে আছে ওয়ার্ডের মধ্যে, তো দেখো তার জন্য 3। তারপর দেখো রিপ্লেসমেন্ট টেস্ট ইজ ইউজ ফর, রিপ্লেসমেন্ট টেস্ট কখন ইউজ করে, ডিটারমাইন দ্য নেচার অফ দ্য কনস্টিটিউয়েন্ট ইউনিট অফ সেন্টেন্স। তারপর দেখো দ্য স্পিচ সাউন্ড ইজ অ্যাজ ইন সফট ইজ এ কনসোনেন্ট অ্যাকর্ডিং টু ইটস প্লেস অফ আর্টিকুলেশন, আর্টিকুলেশন অ্যালভিওলার। দেখো এখানে নিচে কিছু ওয়ার্ড আছে যেগুলো সাউন্ডগুলো প্রডিউস করে, যেমন এন টি ডি জেড এল এগুলো প্রডিউস করে অ্যালভিওলার সাউন্ড, পিবিএম এগুলো হচ্ছে লেবিয়াল সাউন্ড, লেবিয়াল সাউন্ড, কেজিএন হচ্ছে ভেলার সাউন্ড। এই এনটা একটু আলাদা, এই এনটা হচ্ছে এরকম, ঠিক আছে। তার সঙ্গে জন্য দেখো দেয়ার আর 7 প্লেস অফ আর্টিকুলেশন, একটি বিলাবিয়াল, লেবিওডেন্টাল, ডেন্টাল, অ্যালভিওলার, প্যালাটাল, ভেলার অ্যান্ড গ্লোটাল। দেখো হোয়াট ইজ মনোপথম। দেখো মনোপথমটা জানার আগে আমরা কিছু একটা জেনে নিই যে সাউন্ড, হোয়াট ইজ সাউন্ড। দেখো আমাদের ইংরেজিতে টোটাল অ্যালফাবেট কটা আছে, টোটাল অ্যালফাবেট আছে 26টা অ্যালফাবেট, ঠিক আছে। এই 26টা অ্যালফাবেট কতগুলো সাউন্ড প্রডিউস করে, সেখান থেকে আমরা 44টা সাউন্ড প্রডিউস করে। এটা একটা কোশ্চেন আসতে পারে যে টোটাল 26টা অ্যালফাবেট মিলে কতগুলো সাউন্ড প্রডিউস করে, 44টা। এবার দেখো 26টা অ্যালফাবেটের মধ্যে 5টি হচ্ছে ভাওয়েল, আর বাকি যে 21টা সেগুলো হচ্ছে কনসোনেন্ট। তো জানি 5টা ভাওয়েল কী কী, এ ই আই ও ইউ। দেখো এই যে 5টা ভাওয়েল, এই 5টা ভাওয়েলের মধ্যে সাউন্ড প্রডিউস করছে কতগুলো, ওই 5টা ভাওয়েল মিলে 20টি সাউন্ড প্রডিউস করে, ঠিক আছে। এবার 20টা সাউন্ডের মধ্যে 12টা সাউন্ড প্রডিউস করে মনোপথম, আর 8টি সাউন্ড প্রডিউস করে ডিপথং। তাহলে মনোপথম দেখো একটা ওয়ার্ড হচ্ছে মনোপথংস। দেখো মনো কথার হচ্ছে অর্থ হচ্ছে এক বা সিঙ্গেল, আর থং কথার অর্থ হচ্ছে সাউন্ড। সেরকম ডিপথং, তো ডিআই ডিপ, ডি এর মানে হচ্ছে ডবল বা ডুয়েল, আর থং হচ্ছে সাউন্ড। তাহলে মনোপথং কী হলো, যে ভাওয়েলের মধ্যে যে সিঙ্গেল সাউন্ড তৈরি করে তাকে বলা হচ্ছে মনোপথং, আর ভাওয়েলের মধ্যে যে দুটো সাউন্ড তৈরি করে তাকে বলা হচ্ছে ডিপথং। দেখো মনোপথংয়ের যেমন উদাহরণ দেখো সিপ, SHEEP। দেখো যে সিপ, সিপ মানে একই টোনে একবার সিঙ্গেল সাউন্ডে আমরা উচ্চারণ করি সিপ, ঠিক আছে। তো তোমরা ভাবো না যে ডবল ই মানে তোমার দুটো অ্যালফাবেট নয়, এখানে সাউন্ড। দেখো সিপকে এই যে ডবল ই কী হয় সাউন্ডটা এরকম, ঠিক আছে, এই সাউন্ডটা প্রডিউস করে সিপ, মানে লং আয়ের মতো সিপ। সেরকম ডিপথং কি, দেখো একটা হচ্ছে প্রে, PRAY, দেখো প্রে হচ্ছে ডিপথং, ডবল ভাওয়েল সাউন্ড আসছে। দেখো প্রে, প্রে এর উচ্চারণ কী হচ্ছে ই আর আই মিলিয়ে, তাহলে হচ্ছে প্রে, ঠিক আছে। তারপর দেখো এখানে দেখে নাও, তাহলে হোয়াট ইজ মনোপথং। মনোপথং হচ্ছে মনোপথং ইজ এ ভাওয়েল সাউন্ড প্রোনাউন্সড অ্যাজ এ সিঙ্গেল আনচেঞ্জিং সাউন্ড উইদাউট এনি সিগনিফিক্যান্ট চেঞ্জ ইন কোয়ালিটি এ লেন্থ। দেখো সিপ, তোমাদের এটা 2 নম্বর থেকে 5 নম্বর আসতে পারে যে ডিফারেন্স বিটুইন মনোপথং এন্ড ডিপথং। দেখো হোয়াট ইজ ডিপথং। ডিপথং ইজ এ সাউন্ড ফর্ম বাই কম্বাইনিং 2 ভাওয়েলস ইন এ সিঙ্গেল সিলেবল, যেমন প্রে। তো দেখো হোয়াট ইজ মরফোলজিক্যাল প্রসেস। তো মরফোলজিক্যাল প্রসেস ইজ এ মিন of changing a stem, adjust its meaning to fit its syntactic and communication context.
তো দেখো মরফোলজিক্যাল দুটি পার্টস আছে ডিভাইডেড, একটা হচ্ছে অ্যাফেক্সেল, একটা নন অ্যাফেক্সেল। তো অ্যাফেক্সেলের মধ্যে প্রেফিক্স, সাফিক্স, ইনফিক্স অ্যান্ড সার্কামফিক্স, আর নন অ্যাফেক্সেল ডেরিভেশনের মধ্যে আছে কম্পাউন্ডিং, রিডুপ্লিকেটিং, অল্টারেশন অ্যান্ড সাপ্লিশন। দেখো তোমাদের যেটা ইম্পর্টেন্ট হচ্ছে সেটা হচ্ছে অ্যাফেক্সেল। দেখো একটা এখানে আমি ওয়ার্ড দিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখো একটা ওয়ার্ড হচ্ছে আনহ্যাপিলি, ঠিক আছে। দেখো আনহ্যাপিলিকে যদি আমরা দুটো ভাগে, এই ওয়ার্ডকে যদি আমরা মরফোলজিক্যাল করি, দেখো একদিকে হচ্ছে আনহ্যাপি। দেখো এটুকু মনে রাখবে যে কোনো একটা ওয়ার্ড, দেখো এখানে হ্যাপি হচ্ছে মেন ওয়ার্ড, ঠিক আছে। এর প্রেফিক্স মানে প্রেফিক্স মানে প্রি মানে আগে, তার জন্য আগে যেটা হচ্ছে সেটা প্রেফিক্স, আর যেটা পরে হচ্ছে সেটা হচ্ছে সাফিক্স। তো দেখো আনহ্যাপিলিকে আমরা এরকম ভাঙি, তো আনহ্যাপি লি, তাহলে এই যে এটা কী হলো, এটা হলো সাফিক্স। দেখো এবার আনহ্যাপিকে দেখো দুটো ভাগে ভাগ করা যায়, আর এই আনহ্যাপিটা কী হলো, আনহ্যাপিটা হলো স্টেম, ঠিক আছে। আনহ্যাপিকে যদি দুটো ভাগে ভাঙে তাহলে হচ্ছে আরেকটা হচ্ছে হ্যাপি। তো এই যে আনটা কী হলো, এটা হচ্ছে প্রেফিক্স, আর হ্যাপি হচ্ছে রুট, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। দেখো এটাই ছিল মরফোলজিক্যাল। তো দেখো আজকে আর নেই, আজকে এই ভিডিওটি এই পর্যন্ত। আজকে কোশ্চেনগুলি ছিল পিডিএফ। এই পিডিএফটি দেখো আমাদের নিচে একটা টেলিগ্রাম চ্যানেল দেওয়া আছে এনএসইউ অফিসিয়াল গাইডারে, সেখান থেকে চাইলে তোমরা এই পিডিএফটি ডাউনলোড করে নিতে পারো। আর অবশ্যই তোমাদের যদি এই সম্বন্ধে কোনো ডাউট থাকে তো কমেন্টে বা আমাদের টেলিগ্রাম গ্রুপে জানাতে পারো, সেখানে আমি তোমাকে সব কিছু ক্লিয়ার করে দেবো। চলো আজকের ভিডিও এখানে শেষ করছি। তো আবার দেখা হবে অনেক ভিডিওতে।